শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হল রূপনারায়ণের কূলে। মনে রাখবে, রূপনারায়ণ নয়, কিন্তু রূপনারায়ণের কূলে। কবিতাটি লেখা হয় 1941 সালে 13 মে শান্তিনিকেতনের উদয়ন গৃহে রাত্রি 3:15। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের শেষ পর্বে লিখেছিলেন প্রান্তিক, নবজাতক, আরোগ্য, শেষ লেখা। এই পর্বে তাঁর কবিতা অবয়বে মৃত্যু চেতনার পাশাপাশি মর্ত্যপ্রীতি ধ্বনিত হয়েছে বারে বারে। যেমন মধুময় পৃথিবীর ধূলি কবিতায় তাঁর বিনম্র উচ্চারণ, এ দুলক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধূলির তিলক পড়েছি ভালে, দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে। সত্যের আনন্দরূপ এ ধূলিতে নিয়েছে মূরতি, এই জেনে এ ধুলায় রাখিনু প্রণতি। পৃথিবী কবিতাটির কথা মনে পড়ে। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। এই মর্ত মাটির প্রতি কবির অফুরন্ত ভালোবাসা। তিনি বলছেন, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষতচিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, আজ তাকে স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায়। আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসী, আকার গ্রাসী, সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধূলিরাশির মধ্যে। পৃথিবী কবিতার শেষের দিকে আবার তিনি বলছেন, আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে,
তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রমতি। সীমাহীন প্রজ্ঞা আর দার্শনিক মনন নিয়ে কবি জীবনকে আবিষ্কার করেছেন এক নতুন আঙ্গিকে। বয়স যত বেড়েছে কবির অন্তর্দৃষ্টি ততই প্রখর হয়েছে। এই জীবন জগতের তাৎপর্য এক অন্য মাত্রা পেয়েছে তাঁর শেষ পর্বের লেখাগুলিতে। সংসারের প্রান্ত জানালায় দিন অবসানের রাগিনীতে তিনি শুনেছেন সত্য সুন্দর শিবের অস্তিত্বের ঝঙ্কার। এই কবিতায় তিনি বলছেন, একা বসে সংসারের প্রান্ত জানালায় দিগন্তের নীলিমায় চোখে পড়ে অনন্তের ভাষা। আলো আসে ছায়ায় জড়িত শিরীষের গাছ হতে শ্যামলের স্নিগ্ধ সখ্য বহি। বাজে মনে নহে দূর নহে বহুদূর, পথরেখা লীন হল অস্তগিরি শিখর আড়ালে। স্তব্ধ আমি দিনান্তের প্রান্তশালার দ্বারে। দূরে দীপ্তি দেয় ক্ষণে ক্ষণে শেষ তীর্থ মন্দিরের চূড়া। সেথা সিংহদ্বারে বাজে দিন অবসানের রাগিনী, যার মূর্ছনায় মেশা এ জন্মের যা কিছু সুন্দর। স্পর্শ যা করেছে প্রাণ দীর্ঘ যাত্রা পথে পূর্ণতার ইঙ্গিত জানাই। বাজে মনে নহে দূর নহে বহুদূর। স্বপ্নমঞ্জিল মিনার থেকে নেমে এসে কবি মানুষের মিছিলে পা মিলিয়েছেন। পৃথিবী তো শুধু মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়ে গড়া। আর সেই মাটি মানুষের অস্তিত্বের মাঝখানেই তিনি নিজের পরিচয়কে আবিষ্কার করেছেন। পরিচয় কবিতায় তিনি বলছেন, একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা সুধায়ে ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। এই কবিতার শেষ অংশে তিনি নিজের পরিচয় খুঁজে পেলেন। কিভাবে? তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তা, গাহিলাম আরবার। মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আমরা এবার আমাদের পাঠ্যে যেটা আছে রূপনারায়ণের কুলে, এই কবিতায় যাব। আসলে এই বিষয়গুলি যেটা আমি আলোচনা করলাম এতক্ষণ ধরে, এই বিষয়গুলি না বুঝে এই কবিতাটা পড়তে যাই, তাহলে কবিতাটার প্রতি অবিচার করা হবে এবং এই কবিতাটি অনুধাবনেও যথেষ্ট ফাঁক থেকে যাবে। তাই রূপনারায়ণের কুলে এই কবিতাটি পড়ার আগে যেগুলো বললাম, এই প্রাসঙ্গিক আলোচনাটা সকলেরই খুব মন দিয়ে শোনা বোঝা দরকার। এবার আসছি রূপনারায়ণের কুলে কবিতাটাতে আমি আসছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই কবিতার অবয়বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই জীবনকে, তার স্বরূপকে আমাদের সামনে উপস্থাপিত করলেন। কবি রূপনারায়ণের কুলে অর্থাৎ রূপময় পৃথিবীতে জেগে উঠেছেন। আর তখনই জীবন অপরাহ্নের মায়াময় আলোকে কবি জীবন ও জগতের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। তিনি সীমাহীন প্রজ্ঞা আর দার্শনিক মননের কোষ্ঠী পাথরে আবিষ্কার করেছেন বর্ণময় জীবনের সার সত্য। জীবন মানে কোনো স্বপ্নমঞ্জিল মিনার নয়, নয় কোনো স্বপ্নের বুদবুদ। স্বপ্ন কল্পনার কুহেলিকা দূরে সরিয়ে তিনি দেখেছেন এ জগৎ ঘাত প্রতিঘাতে ভরা। এ যেন এক যন্ত্রণার বর্ণমালা। রূপনারায়ণের কুলে অর্থাৎ এই বর্ণময় পৃথিবীতে যখন কবি চেতনার জাগরণ ঘটে, তখন তিনি স্বপ্নমঞ্জিল মিনার থেকে নেমে এসে রুক্ষ কঠোর কঠিন বাস্তব জগতের সম্মুখীন হন। চোখের সামনে থেকে সরে যায় মায়া পর্দা। বেদনার বালুচরে মানব জীবন আঘাতে সংঘাতে আরও বেগবতী হয়। দ্বন্দ্বময় বাস্তবে
সামাজিক ও রাজনৈতিক অজস্র সংঘাতের মধ্য দিয়েই জীবন ফলে ফুলে বিকশিত হয়। হৃদয়ে অবিরল রক্তক্ষরণে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় জীবন ও জগতের যথার্থ স্বরূপ কবির চোখে প্রতীয়মান হয়। কবির ভাষায়, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সারা জীবন ধরে একের পর এক আঘাত বেদনায় ক্ষতবিক্ষত হয়ে তিনি পরম সত্যকে ধ্রুব বলে মেনেছেন। রানীচন্দ্রকে এই কবিতা লেখার প্রেক্ষাপট বলতে গিয়ে তিনি বলেছেন, সত্য কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে আসে। সব নেতা তো থাকে না, কিন্তু তবুও আমরা সেই কঠিনকেই ভালোবাসি। কবি জানেন সত্য কঠিন নির্মম হলেও সে কখনো ছলনা করে না। কবির কথায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। দুঃখের দহনে সত্যের আনন্দময় রূপটি ধরা পড়ে। কবির মতে আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। মর্ত পৃথিবী ও মানুষের একজন হয়ে সমস্ত সংঘাত, সংশয়, বেদনাকে কবি উপলব্ধি করেছেন। নিজের কঠিন কঠোর সাধনায় জগৎ ও জীবনকে কবি বুঝতে চেয়েছেন দুঃখের তপস্যায়। কবির জীবনে একের পর এক দুঃখের অভিঘাত, একের পর এক দুঃখের অভিঘাত, তার সৃষ্টি নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ, নিন্দুকের প্রশ্নবাণ, পরিবার জীবনে প্রিয়জনদের মৃত্যু মিছিল, দেশ কাল যুগের যন্ত্রণা কাতরতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নগ্নতা কবির হৃদয় তটে আছড়ে পড়েছিল। কিন্তু কবি জানতেন দুঃখের অমানিসা কেটে সূর্য উঠবেই, শুধু সময়ের প্রতীক্ষা। জন্মদিন কবিতায় তিনি লিখেছিলেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। কিটস বলেছিলেন, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। দ্য ট্রুথ ইজ বিউটি, দ্য বিউটি ইজ ট্রুথ।
একইভাবে এই মন্ত্রদ্রষ্টা ঋষি কবি উপলব্ধি করেছেন, যা সত্য তাই জীবন। আমৃত্যু দুঃখের তপস্যা দিয়ে সত্যকে গ্রহণ করতে হয়। দুঃখের তপস্যা আসলে সত্যের দারুণ মূল্য পরিশোধ করা। সত্যকে লাভ করার জন্য মানুষের কঠিন প্রয়াসই হল সত্যের দারুণ মূল্য। যে সত্য দুঃখের তপস্যায় লাভ করে থাকি, সেই সত্যকে পাওয়া যায় মৃত্যুর সাধনায়। কারণ সকল দেনা অর্থাৎ আমাদের সারা জীবনের প্রাপ্তিকে মৃত্যুতে শোধ করে দিতে হয়। মানুষ মর্ত্য পৃথিবী থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারে না। জীবনের কাছে সত্যের যে দাবি, তা সম্পূর্ণ করাই হল মৃত্যুতে সকল দেনা শোধ করা। কবির তাই বিনম্র উচ্চারণ, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রূপনারায়ণের কূলে নিছক একটা কবিতা নয়, বরং জীবন সৈকতকে সাক্ষী রেখে এক মন্ত্রদ্রষ্টা ঋষি মহাজীবনের মহামন্ত্রের নান্দিপাঠ করেছেন। এ কথা বললে খুব একটা অন্যায় হবে না যে রবীন্দ্রনাথের কবিতা তো শুধু কবিতা নয়, এগুলো আমাদের জীবনের ক্ষেত্রে মন্ত্রের সমান। একজন মহান ঋষি যেন মন্ত্র উচ্চারণ করছেন, যা আমাদের জীবনের পথকে, চলার পথকে আলোকিত করেছে, বারে বারে আলোকিত করেছে। আর রবীন্দ্রনাথকে বুঝতে গেলে এটা একটা জীবনে হয় না, এটা 10টা জীবন দিয়েও সেই তার এই অবদান, তার চিন্তা ভাবনা, গভীরতা বুঝতে সময় লেগে যায়। খুব সংক্ষেপে যদি বলি, আমি কবি রূপনারায়ণের কূলে অর্থাৎ রূপময় জগতে জেগে উঠলেন। রূপময় জগতে কবি চেতনার জাগরণ ঘটল। সীমাহীন প্রজ্ঞা আর দার্শনিক মনন নিয়ে তিনি জীবন ও জগতের স্বরূপ উপলব্ধি করলেন। তিনি বুঝলেন এ জগৎ সংসার স্বপ্ন নয়। দ্বিতীয়ত, কবি রক্তের অক্ষরে তাঁর স্বরূপ উপলব্ধি করলেন।
আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, হৃদয়ের অবিরল রক্তক্ষরণে কবি নিজের স্বরূপ আবিষ্কার করলেন। তৃতীয়ত, কবি জানেন সত্যের পথ খুবই কঠিন, কিন্তু সত্য যত কঠিনই হোক না কেন সে কখনো বঞ্চনা করে না। তাই কঠিন কঠোর সত্যকে কবি নত মস্তকে গ্রহণ করলেন। চতুর্থত, আমৃত্যুর দুঃখের তপস্যা এই মানব জীবন। জীবনের চলার পথে শুধু গোলাপ বিছানো থাকে না, সেখানে পরতে পরতে মিশে থাকে কাঁটার আঘাত, দুঃখ যন্ত্রণার কাঁটা পায়ে দোলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয়। এ যেন এক অন্তহীন তপস্যা, দুঃখের তপস্যা। পঞ্চমত, আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যকে লাভ করতে হয়। সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য এবং মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার জন্য কবি দায়বদ্ধ। জীবন সায়ান্নে মন্ত্রদ্রষ্টা ঋষিকবির চেতনার বোধোদয় ঘটেছে। বোধোদয় ঘটেছে রূপ নারায়ণের কূলে, অর্থাৎ রূপময় জগতে জাগরণের মধ্য দিয়ে। তাই কবিতার নামকরণও সার্থক হয়েছে। এবার কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। যেমন একটা প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? রিপিট করি, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। প্রশ্নটা তিনটে পার্ট আছে। প্রশ্নটার প্রথম পার্ট, বক্তাকে, এতে 1 নাম্বার আছে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? 1 নাম্বার আছে এতে। সেকেন্ড পার্ট এটা। শেষ পার্টে 3 নাম্বার আছে।
সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? তো মোট 5 নম্বরের এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা একটু আলোচনা আমরা করব। প্রথম অংশের উত্তরটা হলো এরকম, খুব সহজ উত্তর। শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত রূপনারায়ণের কুলে নামাঙ্কিত কবিতায় কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বক্তা। 1 নম্বর আছে। দ্বিতীয় অংশ, সকল দেনা বলতে কি বোঝো? সকল দেনা বলতে ইহ জীবনের যাবতীয় অর্জন বা সাধনা বা সঞ্চয়নকে বোঝায়। এই অর্জন বা সাধনা মৃত্যুলোক পার করে মানুষের সঙ্গী হয় না। জীবনের সকল অর্জন বা দেনা মৃত্যুর মধ্য দিয়ে পরিশোধ করতে হয়। শেষ অংশের উত্তরে যাই। সীমাহীন প্রজ্ঞা ও দার্শনিক মনন নিয়ে রূপময় জগতে কবি নবচেতনার আলোকে আলোকিত, প্রাণিত। কবি উপলব্ধি করেছেন প্রকৃত সত্যকে লাভ করা যায় ত্যাগের মাধ্যমে, আমৃত্যু দুঃখের তপস্যার মাধ্যমে। পরম সত্যকে লাভ করার জন্য মানুষের সাধনা বা অর্জন মৃত্যুলোক পার করে মানুষের সঙ্গী হয় না। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, হৃদয়ের অবিরল রক্তক্ষরণে কবি জীবন ও জগতের স্বরূপ উপলব্ধি করেছেন। কবি উপলব্ধি করেছেন কঠিন কঠোর সত্যকে তার অভিজ্ঞতার কষ্টি পাথরে। সত্য কখনো বঞ্চনা করে না। তাই কবি সত্যকে গ্রহণ করেছেন নত মস্তকে। আমৃত্যু দুঃখের অভিঘাতে কবি জীবনের আনন্দের ঠিকানা খুঁজে পেয়েছেন। দুঃখের মধ্যেই চরম সত্য লুকিয়ে থাকে। কঠিন তপস্যার মধ্যে দিয়ে সেই সত্যকে অনুভব করতে হয়। আর তার জন্য কঠিনকে অস্বীকার নয়, বরং নিদারুণ যে কঠিন তাকে ভালোবেসে জীবনের পূর্ণতার সন্ধান করতে হয়। পরম শক্তি ও বিশ্বাসের জগৎ রয়েছে ত্যাগের মধ্যে। মন্ত্রদ্রষ্টা ঋষিকবি বলেছেন, মরণ রে তুহু মম সাম সমান, মৃত্যু অমৃত করে দান
তুহু মম সাম সমান। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কবি জীবনের মহামন্ত্রধ্বনি উচ্চারণ করেছেন। কবি জানেন এ দুলক মধুময়, মধুময় পৃথিবীর ধূলি। এই মর্ত ধূলি থেকে কোনো কিছুই নিয়ে যাওয়া যায় না, বরং এই মর্ত ধূলিতেই একদিন জীবন বিলীন হয়ে যায়। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে হয়। এখান থেকে আরও কিছু প্রশ্ন আছে, অনেক প্রশ্নই আছে, তার মধ্যে কয়েকটা বলছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। আবার বলি, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। এই প্রশ্নের 2টো পার্ট আছে, 1+4। প্রথম পার্টটা হলো, কে জেগে উঠলেন? দ্বিতীয় পার্ট, এতে 4 নাম্বার আছে, ফার্স্ট পার্টে 1 নাম্বার নিয়ে রাখবে। জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে? রিপিট করি, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্য দিয়ে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে লেখো। 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নে যাব। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা 5 নাম্বার করে। প্রথমটাও 5, 1 + 1 + 3, এই 2 নম্বরটাও 1 + 4। 3 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। সে কখনো করে না বঞ্চনা। এটা কোট করা হলো, কবিতা থেকে কোট করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে এরকম, কে কখনো বঞ্চনা করে না? তো 1 নাম্বার আছে, কে কখনো বঞ্চনা করে না। তার সাথে 4 নাম্বার যেটা সেকেন্ড পার্ট, কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন? কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন? আবার বলি 3 নম্বর প্রশ্নটা, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? ওরই সাথে এটা 1 নাম্বার গেল। এবার সেকেন্ড পার্টটা যেটা 4 নাম্বার আছে, কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন? 1 + 4। 4 নম্বর প্রশ্ন, সত্য যে কঠিন, সত্য যে কঠিন, এটা কোট করা হলো কবিতা থেকে, রূপনারায়ণের কুলে কবিতা থেকে এটা কোট করা হলো। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে পৌঁছালেন? এই উপলব্ধিতে কবি কিভাবে পৌঁছালেন? শেষ প্রশ্ন,
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। 5 নাম্বারই আছে এটা, এখানে মার্কিং মানে একটাই প্রশ্ন আছে, এটা 5 নাম্বার, এখানে কোনো পার্ট নাম্বার নেই। আগেরগুলো 1+1+3 আছে, দ্বিতীয়টা 1+4 আছে, পরেরটাও 1+4 আছে, শেষ দুটো প্রশ্ন কিন্তু 5 নাম্বার করে আছে। তো যেটা আলোচনাটা করা হলো সেই আলোচনার ভিত্তিতে এগুলো লেখা যায়। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে যদি জানাও, আমি হেল্প করতে পারি। তবে আমি যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যেই এই প্রশ্নের উত্তরগুলো আছে, চেষ্টা করো, না পারলে দেখা যাবে। হ্যাঁ, কবিতাটাকে ভালো করে পড়তে হবে, কবিতার প্রতিটা লাইন কিন্তু পড়তে হবে, প্রতিটা লাইনের মানে বুঝতে হবে। বেশ মানে ছোট কবিতা হলেও কবিতার মধ্যে কিন্তু কবিতার পরতে পরতে একটা অন্তর্নিহিত মানে লুকোনো আছে। সেই অন্তর্নিহিত মানেগুলো না বুঝলে এই কবিতা পড়া সার্থক হবে না বা উত্তর লেখা যাবে না। ঠিক আছে, ওকে। তবে একটা কথা নিশ্চয়ই বলার আছে, এই যে কবিতার উত্তর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যায়। বিভিন্ন অ্যাঙ্গেল, তুমি যে অ্যাঙ্গেল থেকেই কবিতার উত্তর দাও না কেন, যে দৃষ্টিকোণ থেকেই তুমি কবিতার বিভিন্ন অংশে উত্তর দাও না কেন, সেটা যেন যুক্তিপূর্ণ হয়, তার মধ্যে যেন লজিক থাকে, তার মধ্যে যেন যুক্তি থাকে, তাহলেই হবে। কিন্তু উত্তর যে সবসময় একই হবে, একই প্যাটার্ন হবে, একটাই উত্তর, এটা কিন্তু অঙ্ক নয় যে a+b² a² + 2ab+b² সবসময় এই ফর্মুলা মেনে হবে, এটা নয়। কিন্তু এটা একটা, এই কবিতাগুলো একটা সমুদ্রের মতো বিরাট বিশাল, হ্যাঁ, তার অন্তর্নিহিত ভাব, ভাষা, প্রতিটা শব্দের একটা তাৎপর্য বিভিন্নজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবে। কিন্তু যেভাবে আমি দেখেছি কবিতাটা, যেভাবে আমার যেটা উপলব্ধি, আমি সেটা বললাম, এর বাইরেও নিশ্চয়ই বক্তব্য থাকতে পারে। ঠিক আছে, ওকে। কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। এই প্রত্যেকটা প্রশ্নে 1 নাম্বার করে থাকে। জেগে উঠিলাম, জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠলেন? কে কোথায় জেগে উঠলেন? উত্তর হচ্ছে এরকম: রূপনারায়ণের কূলে কবিতায়, রূপনারায়ণের কূলে কবিতায় কবি রবীন্দ্রনাথ স্বয়ং রূপনারায়ণের কূলে অর্থাৎ রূপময় জগতে জেগে উঠলেন। 2 নম্বর প্রশ্ন, জেগে উঠিলাম, বক্তা জেগে উঠে কি উপলব্ধি করলেন? জেগে উঠিলাম, বক্তা জেগে উঠে কি উপলব্ধি করলেন? রূপনারায়ণের উত্তরে যাচ্ছি। রূপনারায়ণের কূলে জেগে উঠে
কবি রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করলেন যে বাস্তব জগতে তিনি আছেন তা স্বপ্ন নয়। আবার বলি, রূপনারায়ণের কূলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করলেন যে বাস্তব জগতে তিনি আছেন তা স্বপ্ন নয়। 3 নম্বর প্রশ্ন, জেগে উঠিলাম। জেগে ওঠা বলতে কি বোঝো? জেগে উঠিলাম, 3 নম্বর প্রশ্ন এটা। জেগে ওঠা বলতে কি বোঝো? রূপনারায়ণের কূলে, উত্তরে গেছি, এটা উত্তর বলছি। রূপনারায়ণের কূলে অর্থাৎ রূপময় জগতে কবি জেগে উঠলেন। কবি চোখ থেকে মায়া পর্দা অপসৃত করে নব চেতনার আলোকে এ জীবন জগতের স্বরূপ উপলব্ধি করলেন। আবার রিপিট করছি, রূপনারায়ণের কূলে অর্থাৎ রূপময় জগতে কবি জেগে উঠলেন। দাঁড়িয়ে আছে। কবি চোখ থেকে মায়া পর্দা অপসৃত করে নবচেতনার আলোকে এ জীবন জগতের স্বরূপ উপলব্ধি করলেন। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে। চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর, রূপময় জগতে কবির আত্মোপলব্ধি হলে তিনি রোমান্টিক কল্পনার জগৎকে দূরে সরিয়ে রেখে রুক্ষ বাস্তবের মুখোমুখি হলেন এবং নিজের স্বরূপকে চিনলেন। আবার বলছি, রিপিট করছি উত্তরটা। রূপময় জগতে কবির আত্মোপলব্ধি হলে তিনি রোমান্টিক কল্পনার জগৎকে দূরে সরিয়ে রেখে রুক্ষ বাস্তবের মুখোমুখি হলেন চিনলেন নিজের স্বরূপকে। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে কবি কি দেখলেন? রক্তের অক্ষরে কবি কি দেখলেন? রক্তের অক্ষরে কবি কি দেখলেন? উত্তর হলো, রক্ত
রক্তের অক্ষরে কবি আপনার রূপ দেখলেন। রক্তের অক্ষরে কবি আপনার রূপ দেখলেন। রক্তের অক্ষরে কবি আপনার রূপ দেখলেন। নেক্সট, পরের প্রশ্ন। কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনেরে ভালোবাসিলাম। প্রশ্ন এটা, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? উত্তরে যাচ্ছি। উত্তরটা হচ্ছে এরকম, কঠিন যত নির্মমই হোক না কেন সে কখনো কাউকে বঞ্চনা করে না। কঠিন যত নির্মমই হোক না কেন সে কখনো কাউকে বঞ্চনা করে না। দাঁড়ি, এজন্য কবি কঠিনকে ভালোবাসলেন। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে। চিনিলাম আপনারে, কবি আপনাকে কিভাবে চিনেছিলেন? চিনিলাম আপনারে, কবি আপনাকে কিভাবে চিনেছিলেন? উত্তর, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, রক্তলাঞ্ছিত হৃদয়ে নিজেকে চিনলেন। রিপিট করছি, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, রক্তলাঞ্ছিত হৃদয়ে নিজেকে চিনলেন। পরের প্রশ্নে যাব। সত্য যে কঠিন, সত্যকে কবি কঠিন বলেছেন কেন? সত্যকে কবি কঠিন বলেছেন কেন? উত্তর, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রূপময় জগতে জেগে উঠে উপলব্ধি করেছেন যে চরম আঘাত ও বেদনায় এবং ত্যাগের বৈভবের কাঞ্চন মূল্যে সত্যকে লাভ করতে হয়। সত্যটাই কঠিন। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্নটা যাচ্ছি। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? উত্তরে যাচ্ছি। জীবনে চলার পথে অপ্রাপ্তির যন্ত্রণা, শোক বিরহ, রক্ত লাঞ্ছনা। দাঁড়ি, সারা জীবন এইসব কাটার যন্ত্রণা
মানুষকে বহন করতে হয়। তবুও অমৃতের পুত্র মানুষ দুঃখের অমানিসা অতিক্রম করে আলোর উজানে আসে তাদের সংগ্রামী সাধনার কাঞ্চন মূল্যে দায়ী। এটা আসলে একটা তপস্যা, দুঃখের তপস্যা। আবার রিপিট করছি, জীবনের চলার পথে অপ্রাপ্তির যন্ত্রণা, শোক, বিরহ, রক্ত লাঞ্ছনা দাঁড়ি সারা জীবন এইসব কাঁটার যন্ত্রণা মানুষকে বহন করতে হয়। তবুও অমৃতের পুত্র মানুষ দুঃখের অমানিসা অতিক্রম করে আলোর উজানে আসে তাদের সংগ্রামী সাধনার কাঞ্চন মূল্যে দাঁড়িয়ে। এটি তো একটি তপস্যা, দুঃখের তপস্যা। পরের প্রশ্নে যাচ্ছি। সত্যের দারুণ মূল্য বলতে কি বোঝো? সত্যের দারুণ মূল্য বলতে কি বোঝো? সত্যের দারুণ মূল্য বলতে কি বোঝো? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রূপনারায়ণের কুলে কবিতায় সত্যের দারুণ মূল্য বলতে কঠিন কঠোর সত্যকে নতমস্তকে মেনে নেবার জন্য যে আত্মত্যাগের প্রয়োজন হয় তার কথা বলেছে। আবার বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রূপনারায়ণের কুলে কবিতায় সত্যের দারুণ মূল্য বলতে কঠিন কঠোর সত্যকে নতমস্তকে মেনে নেবার জন্য যে আত্মত্যাগের প্রয়োজন হয় তার কথা বলেছেন। পরের প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে কি বোঝো? সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা বলতে কি বোঝো? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় সকল দেনা বলতে মনুষ্য জীবনের সকল সঞ্চয়ন বা অর্জনকে বুঝিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় সকল দেনা বলতে মনুষ্য জীবনের সকল সঞ্চয়ন বা অর্জনকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা কিভাবে শোধ হবে? প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে সকল দেনা কিভাবে শোধ হবে? আর একবার প্রশ্নটা বলছি, সকল দেনা শোধ করে দিতে সকল দেনা কিভাবে শোধ হবে? উত্তরে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় সকল দেনা মৃত্যুর মধ্য দিয়ে শোধ হবে বলে কবি মনে করেন। আবার, রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় সকল দেনা মৃত্যুর মধ্য দিয়ে
শোধ হবে বলে কবি মনে করেন? সে কখনো করে না বঞ্চনা। প্রশ্ন এটা। সে কখনো করে না বঞ্চনা। সে কখনো করে না বঞ্চনা, এরূপ বলা হয়েছে কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় কবির উপলব্ধি সত্য কখনো বঞ্চনা করে না। সত্য কখনো বঞ্চনা করে না। সত্য কখনো বঞ্চনা করে না, কারণ সত্য অক্ষয় অব্যয় এবং স্বপ্রতিষ্ঠিত। সত্য অক্ষয় অব্যয় এবং স্বপ্রতিষ্ঠিত। সত্য অক্ষয় অব্যয় এবং স্বপ্রতিষ্ঠিত। এই কিছু শর্ট কোশ্চেন দেখালাম, এইভাবে প্র্যাকটিস করতে হবে, প্রতিটা লাইন বুঝতে হবে ভালো করে, প্রতিটা লাইনের অর্থগুলো বুঝতে হবে, কি বলতে চাই যে অন্তর্নিহিত ভাবটা কিন্তু করতে হবে, বুঝতে হবে। তাছাড়াও কিন্তু এই কিছু ওই মাল্টিপল চয়েস থাকবে, কিছু থাকবে, সেগুলো মানে 4টে অপশান থাকবে, একটা অপশানকে রাইট দিতে হবে, যেটা ঠিক অপশানটাকে বেছে নিতে হবে। এটাও থাকবে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, মাল্টিপল চয়েস 4টে থাকবে, একটা বেছে নেবে। একটা উদাহরণ দিচ্ছি, 2015 সালে একটা উদাহরণ আছে, উদাহরণটা একটা দিচ্ছে, মানে প্র্যাকটিস করবে। রক্তের অক্ষরে দেখিলাম। এবার 4টে অপশান আছে। মৃত্যুর রূপ খ হচ্ছে আপনার রূপ, গ হচ্ছে প্রকৃতির রূপ, ঘ হচ্ছে রূপনারায়ণের রূপ। এখানে উত্তরটা হবে ক্ষয়ের উত্তরটা, আপনার রূপ। আবার বলি, 2015 প্রশ্নটা একটা উদাহরণ দিচ্ছি আমি। এখানে 4টে অপশান দেবে, একটা অপশান বাছতে হবে। রক্তের অক্ষরে দেখিলাম, এবার 4টে অপশান, ক হচ্ছে মৃত্যুর রূপ, ক্ষয় হচ্ছে আপনার রূপ, গয় হচ্ছে প্রকৃতির রূপ, ঘয় হচ্ছে রূপনারায়ণের রূপ। এখানে ক্ষয়ের অপশানটা ঠিক আছে, খ লিখে উত্তর যখন লিখবে, উত্তর লিখে খ লিখে আপনার রূপ এটা লিখতে হবে। এরকম মাল্টিপল চয়েস, এবং এটা রিডিং ভালো করে পড়লে, এবং সবথেকে ভালো কবিতাটা মুখস্থ করে ফেললে সবথেকে ভালো। এটা কবিতা মুখস্থ করে ফেলে, মুখস্থ না হয় অন্তত কবিতাটা বারবার পড়া, প্রতিটা লাইন কিন্তু পড়া। আর একটা বলি, ওই 4টে থেকে একটা মাল্টিপল চয়েস ব্যাপারটা। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? কয় আছে দুঃখে শোকে, ক্ষয় আছে সুখে আনন্দে, গয় আছে বেদনায় আঘাতে, ঘয় আছে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এই ঘয়ের অপশানটা ঠিক আছে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। উত্তর যখন লিখবে ঘ, তারপরে লিখবে আঘাতে আঘাতে বেদনায় বেদনা। আবার বলি, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? এখানে 4টে অপশান দেওয়া আছে। ক দুঃখে শোকে, খ সুখে আনন্দে, গ বেদনায় আঘাতে, ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনা। এখানে ঘয়ের অপশানটা ঠিক, উত্তর হচ্ছে ঘ। ঘ লিখে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, ঘটা কিন্তু আগে লিখে নিতে হবে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে।